হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা ইন্টারেস্টিং জায়গাতে ঘুরতে এসেছি। ঘোরার একটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে হঠাৎ করে দেখলাম এটা কি, এই যেটা পড়ে আছে এটা কি। নিশ্চয়ই একটু সবাই মোটামুটি কনসেপ্ট পেয়েছো। আর যারা মোটামুটি কাকদ্বীপ সার্কেলে যারা থাকো তারা খুব ভালোভাবে এটাকে জানো। অম্বালা নামের এটা একটা হচ্ছে ওয়াটার ক্রেন যাকে বলে সেটা। আর সুভাষদা তখন আমার ছবি তুলছিল, তো তোমরা আমার পেজে গেলে সুভাষদার কিছু পেজের কিছু তার যে ক্রিয়েটিভ সেটা তোমরা দেখতে পাবে। এবং যারা যারা সুভাষদাকে বুকিং করতে যাও নাম্বারটাও দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারো। খুব ভালো, মানে খুব সুন্দর একটা ক্যামেরাতে ছবি তুলে। একটা ওয়াটার ক্রেনের মধ্যে কি কি থাকে এখন অবধি অক্ষত অবস্থায় আছে সেই লোহার কাছিগুলো। সুভাষদা, এই যে কাছিগুলো, এই কাছিগুলো আমাদের কিসের হয়? মানে প্লাস্টিকের হয়, তাই তো? এটা হচ্ছে ক্রেন বাঁধারে। তো কি অবস্থা, এগুলো কী রে ভাই? বা লাটিমের মতো সিস্টেম, সেই যে মানে সে হ্যান্ডেলের মতো ঘুরিয়ে সেই কাছিগুলো সে করা হয়, সেটাই এখানে। আর এ তো কাজ করছে, এখানে কাজ করবে এটা, দেখি। ওয়াও, সেই স্টিয়ারিং এর মতো একটা কিছু। ওরে এটা আবার কি? ওরে বাবা, কি অবস্থা! এটা তো সেই লেভেলের। যাই বলো না কেন, কি এটা কি আছে, সেসা গোয়া লিমিটেড। যাই হোক, জায়গাটা কিন্তু সেই লেভেলের। আর এই হারুট পয়েন্ট কোস্টাল থানার এখানে রাখার একটাই উদ্দেশ্য এটাই, পাশাপাশি থানা, যে যত এই যে বাংলাদেশি সমস্ত বার্জগুলো, যে বার্জ মানে যেটাকে অনেকে ফ্ল্যাট বলে, অনেকে স্টিমার বলে, যাই হোক, অনেকে কেউ কেউ জাহাজও মিনি জাহাজ, মানে মিনি জাহাজ বলে ওটাকে, অনেকে অনেকে আছে বলে ফেলে। তো সেইগুলো মুড়িগঙ্গা নদীতে আমাদের এর আগে অনেকবার ডুবেছে বা বহু জায়গায় ডুবেছে। ফলে তাদের কিন্তু টেনে আনা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এই উপকূলের এই যে আমাদের যে থানা আছে হারুট পয়েন্ট কোস্টাল, এই দিকটাতে এগুলোকে কিন্তু সব কিন্তু স্টোর করা হয়, মানে রাখা হয় এগুলো আর কি। আর এগুলোকে আইনিগতভাবে আইনি মানে ঝঞ্ঝাট কাটিয়ে এটাকে আর কেউ নিয়ে যায় না, সেরকম পড়ে পড়ে এভাবেই নষ্ট হয়ে যায়। সামনের দিকে একটু যাই, সামনের দিকে সাবধানে দেখে আসতে। এটা পুরোটা লোহার, পুরোটা। হ্যাঁ হ্যাঁ, একদম পুরো রিক্সি জায়গা। তো এই দেখতে পাচ্ছ না, এই যে জায়গাটা, এর নিচেও তো অনেক কিছু এটা আছে বলে মনে হয়, পাহাড়ও ঢুকে যাবে এখানে। রিক্স, হরগজ গাছ থেকে শুরু করে সবটা এখানে জমে গেছে। উঠছি তাহলে উপরে একটুখানি দেখি। হ্যাঁ, কি ভয়ও লাগছে, কোথায় কি আছে না আছে। বাহ, টাইটানিক পোজ নেওয়া হয়েছে এখানে। আর এই গঙ্গাসাগরের সময়টাতে, এই সময়টাতে যখন কেউ আসে এখানে, কত সুন্দরভাবে দাঁড়িয়ে এখান থেকে পোজ নেওয়া যায়। বুঝতেই পারছো, পুরো একদম প্রপার একটা ক্রেন। এটা একটা এই কপিকল টপিকল ঝুলে আছে, একদম ক্রেন। মানে কিছু ডুবে গেলে বা কিছু এটা হয়ে গেলে তাকে টেনে নিয়ে আসা হয় আর কি। অনেকটাই হবে। এটা ইঞ্জিন রুম। এটা ইঞ্জিন রুমের থেকে এটাকে কন্ট্রোল করে, মানে ওই যে সেই জায়গা দেখতে পাচ্ছ, এতগুলো ইট ভাটা, ধোঁয়া ছাড়ছে ওখান থেকে। মানে আমি জাস্ট এরকমভাবেই ধরেছিলাম আর কি, এরকমভাবেই জাস্ট ধরেছিলাম ওই মানে ওই যে ধোঁয়া উঠছে। সুভাষদা ওটাকে এত সুন্দরভাবে ক্যামেরা করছিল যেন মনে হচ্ছে আমি একটা সিগারেট ধরে দাঁড়িয়ে আছি আর যার উপর দিয়ে ধোঁয়া উঠছে। বুঝতে পারছো কনসেপ্টটা? একটু ছবিগুলো যখন পোস্ট করবো, পেজটাকে ফলো করলে বুঝতে পারবে তোমরা। আর মানে এই আর এটার এখানকার এই যে মানে এই যে এটার যে ক্রেনের যে ধোঁয়া যেটা যেখান থেকে বেরোতো, সেটা হচ্ছে এইটা, এখান দিয়ে হচ্ছে ধোঁয়া বেরোতো। আর এটা যে পরিষ্কার, এটা একটা যে আরেকটা এর সঙ্গে এটার সঙ্গে বেঁধে রাখা যায়, তার হচ্ছে এটা হচ্ছে এটাই। এই যে দেখতে পাচ্ছ এইটা মানে চেন দিয়ে, লোহার চেন দিয়ে এটার সঙ্গে আর একটা একে টেনে নিয়ে আসা হতো। এইখানে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো। এই যে যেটা দেখতে পাচ্ছি সাদা রঙের যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ বোট। মানে সেটা জাহাজ হতে পারে, বার্জ হতে পারে, স্টিমার হতে পারে, ফ্ল্যাট, যাই বলে না কেন, প্রত্যেকটা বড় মানে বিশাল আকৃতি নৌকোর মধ্যে কিন্তু এগুলো রাখা থাকে। যদি ইনকেস কোনো কারণে নৌকো ডুবে যায়, তখন কিন্তু এরা কিন্তু এটার সাহায্য নেয়, জীবন বাঁচায়। তাই এটাকে বলে লাইফ বোট। আর এটা হচ্ছে স্পিড বোট, মানে জলযানের মধ্যে অন্যতম গতিশীল একটা যদি জলযান হয়, এটা হচ্ছে স্পিড বোট। খুব মানে অসম্ভব জোরে ছোটে, সেই জন্য এটাকে স্পিড বোট বলা হয়। এটাও আজ কালের নিয়মে আজকে এরকম অবস্থায় পড়ে আছে। আচ্ছা, আর একটু যখন আমি এইদিকে এগিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বোট স্ট্রাকচার, বা যেটা দেখে মনে হচ্ছে এটা আর মনে হয় তৈরি হবে না। এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী, আর মুড়িগঙ্গা নদীর ওপার হচ্ছে সাগরদ্বীপ। এগুলোও কিন্তু আলটিমেট এখানে তৈরি হচ্ছে, বাট ওপারেটা কিন্তু পুরনো ভাঙাচোরা হয়ে পড়ে আছে, কারণ ওই তার ধ্বংসস্তূপগুলো পড়ে আছে। আর এগুলো এখন অবধি হচ্ছে। আজকের এখানে ঘুরতে এসেছিলাম, আর ঘুরতে আসার পরে এই ছোট্ট একটা ব্লগ আমাদের তৈরি হয়ে গেল। আজকের মতো জার্নিটা আজকে এখানে শেষ করে দেবো। তো আলটিমেট এই মুহূর্তে ভিডিও জার্নি আমাদের শেষ, এবার আমাদের ফটোগ্রাফি জার্নি শুরু। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে নতুনভাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।